আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, মোরগের বেশে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয়, এই ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরুগ বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফেরেশতার আওয়াজ শুই না জমিনের মোরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মোরগ ডাক দেয়, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর হাবিব আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘর হলো মানুষের কাবা, মানুষের কাবলা। মানুষ তওয়াফ করে আসমানও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনে যেমন খানায়ে কাবা বাইতুল্লাহ আছে, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে তৃতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, ২ দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একদিন একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন সিরিয়াল পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠাইলেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। হযরতে জিব্রাইল আমিন মাঝে মাঝে হাসান হোসাইনের কাছেও আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরে। হযরতে জিব্রাইল যখন হাসান হোসাইন যখন দাহিয়াতুল কলবিকে দেখতেন, ওনাকে তার কাছে যাইতেন, জিব্রাইল আমিন পকেটে জান্নাতি চকলেট রাখতেন, হাসান হোসাইনের হাতে তুলে দিতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিব্রাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে যখন আসেন, তখন গারে সুরে আল্লাহর হাবিব বসা আছেন, গারে হেরায় বসা আছেন। ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সময় কাটায় দেয়। হায়রে, জমিনের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই মানুষগুলোকে কোন রবের পথে দাওয়াত দিব? কিভাবে রবের পথে দাওয়াত দিব? কিভাবে এই মানুষগুলোকে দাওয়াত দিলে মানুষগুলো খারাপ থেকে ফিরবে, এই মানুষগুলো জাহালাত থেকে ফিরবে, জাহিলিয়াত থেকে ফিরবে। এই মানুষগুলোকে ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায়? এই মানুষগুলোকে কিভাবে দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করা যায়? ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী করা যায়।
আল্লাহর হাবিব কিভাবে দাওয়াত দিবেন পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব গার হেরায় নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সেখানে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। হঠাৎ জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিব্রাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। জিব্রাইল জবাব দেয়। জিব্রাইল বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিব্রাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ দিলেন। আমাদের বাজারে ফটোস্টেট মেশিন যেমন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিব্রাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবারে জিব্রাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিব্রাইল পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল আমিন যখন রবের কথা বললেন তখন জিব্রাইল পড়তে শুরু করে দিলেন। জিব্রাইল যখন আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআনের আমানত যেহেতু জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পয়গম্বরের কাছে নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন। نزل به الروح الأمين। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। যে মক্কায় এমন একটা ঘর আছে যে ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লিখিয়া দেয়। সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই পয়গম্বরের নামটাও আল আমিন। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা
তোমারি নাম। হযরত জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসতেন, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল এসেছেন দুনিয়ার জীবদ্দশায় 24,000 বার। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ফেরেশতারা হলো গুনাহ করতে জানে না, কিন্তু গুনাহ করলে সাজা পেতে হবে এটা ফেরেশতারা জানে। গরু ছাগল গুনাহ করলে অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে এটা গরু ছাগল বকরি ভেড়া জানে, 4 পাওয়ালা জানোয়ার জানে, কিন্তু অন্যের ফসল খাইলে মায়ের খেতে হবে এটা গরু ছাগল বুঝে না। ব্যতিক্রম হলো মানুষ। মানুষ গুনাহের সাজাও বুঝে, মজাও বুঝে। গুনাহের সাজার দিকে খেয়াল কইরা যখন গুনাহের মজা সামনে আসলো গুনাহ থেকে বিরত থাকবে, এই মানুষটার দাম ফেরেশতার চাইতেও আল্লাহ আরো বাড়ায় দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। হে মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ আদমের চেহারাটা কেমনে বানাবো, হাত পা কেমনে বানাবো? আল্লাহ জানায়া দিলেন হাত দুইটা এভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ পাও দুইটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার। আল্লাহ জানায়া দিলেন এইভাবে আদমের 2টা পা বানাও। ফেরেশতারা বানাইলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাবো, কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমের সূরা 3 মধ্যে 4টা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। তোর পদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ তাআলা মানুষ যেমন শ্রেষ্ঠ বানাইছেন, এমন শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতি মানুষ হিসাবে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।